এক গ্লাস ঠান্ডা মিল্কশেক নিমেষেই ক্লান্তি দূর করে দেয়। মিল্কশেক কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের খাবার। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে কফি শপ স্টাইলে মিল্কশেক তৈরি করব। প্রথমে ব্লেন্ডারের জারে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। ঠান্ডা পানি অবশ্যই নিতে হবে, পানি যেন একেবারেই ঠান্ডা হয়। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার দিয়ে দিব আইসক্রিম। এখানে আপনারা যে কোনো আইসক্রিম ব্যবহার করতে পারেন। আমি চকলেট আইসক্রিম নিয়েছি। চকলেট আইসক্রিমটা দিলে বেশি ভালো লাগে মিল্কশেক খেতে। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারটাও দিতে পারেন। এখানে 2 চামচ আইসক্রিম দিয়েছি। 1 গ্লাস মিল্কশেক তৈরি করার জন্য 2 চামচ আইসক্রিম দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে, গুঁড়ো দুধ না দিলে মিল্কশেক মজা হয় না। পরিমাণটা খেয়াল রাখবেন। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। পরিমাণটা ঠিক না হলে মিল্কশেক খেতে ভালো লাগবে না। এইভাবে যদি তৈরি করেন বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। তারপর আইস দিয়ে দিব একটা গ্লাসে। আইসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে মিল্কশেক খেতে ভালো লাগবে। আর বাচ্চারা যদি ঠান্ডা পছন্দ কম করে তাহলে আইসের পরিমাণ কমিয়ে দিবেন। এবার গ্লাসে ঢেলে দিব। পুরোপুরি দিব না, কিছুটা জায়গা খালি রাখবো। উপরে দিয়ে আবার একটু আইসক্রিম দিয়ে দিব, এজন্য জায়গা খালি রেখেছি। পছন্দ মতো আপনারা চাইলে আইসক্রিম দিয়ে নিতে পারেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি আইসক্রিম দিয়ে দিয়েছি 2 চামচ, সাথে আরেকটু ঢেলে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে গেল মিল্কশেক। আপনারা কিন্তু খুব সহজে এইভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। বাহিরের খাবার সব সময় একটু অস্বাস্থ্যকর হয়। আমরা যেভাবে পরিষ্কার করে বাসায় খাবার তৈরি করি, বাহিরে হয়তো ওইভাবে রেস্টুরেন্টগুলোতে তৈরি করা নাও হতে পারে। 1 গ্লাস মিল্কশেক কিন্তু নিমেষেই ক্লান্তি দূর করে দিবে, এতটাই ভালো লাগবে। তাই এইভাবে খুব সহজে মিল্কশেক তৈরি করে ফেলবেন। আজকে খুব সহজে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।